আসসালামু আলাইকুম আপুরা, আজকে capítulo 8 señales de indicaciones পার্ট 3 ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব। গত ক্লাসগুলাতে কিছু পড়া হয়ে গেছিল 43 পর্যন্ত। তো আজকে আমি ভেলোসিতা কনসিলিয়াতা 44 থেকে শুরু করব। আপনারা লিমিটে মাসিমো দি ভেলোসিতা পড়ছেন, রসো সার্কেলে লিমিটি মিনিমো প্রেম। দি ভেলোসিতা পড়ছেন। জি জি। জি আপু পড়ছি, এটা বলতেছিলাম। জি। মাসিমো ভেলোসিতাটা রসো সার্কেলে ছিল, দিবিয়েতোর মধ্যে ছিল। আর মিনিমাম ভেলোসিতাটা লিমিটে মিনিমো দি ভেলোসিতা ব্লু সার্কেলে ছিল। ট্রেনটা যেমন ছিল এটা অব্লিগো এর মধ্যে পড়ছেন আপনারা। ঠিক আছে, আর এটা একটু দেখতে কেমন স্কোয়ারের মধ্যে, কিন্তু এটা এটা স্কোয়ার, ব্লু স্কোয়ার বলতে আপনার পরামর্শ দিতেছে, গতির পরামর্শ। এই গাড়ির চালকের জন্য এখানে গতির পরামর্শ। কি পরামর্শ? তুমি যদি সাইডে চলো, যানজটে পড়বা না, যানজট তৈরিও করবা না। ঠিক আছে, এই রাস্তাতে চলার জন্য এই গতিটা উপযুক্ত একটা পরামর্শ দেওয়া হইতেছে, প্লাস নিরাপত্তার খাতিরে যে এত গতিতে চললে ভালো হয় পরামর্শ দেওয়া হইতেছে এখানে। এটা গতির পরামর্শ দেওয়া হইতেছে, কোনো অব্লিগো না। আপনি চাইলে কমেও চলতে পারবেন, আপনি চাইলে বেশিতেও চলতে পারবেন। señale raffigurato può essere abbinato con un pannello, এটার সাথে আরেকটা পান্নেলও লাগাই দিতে পারেন নিচে। কে ইন্ডিকা, যেটা ইন্ডিকেট করবে লা লুঙ্গেসা লম্বা del tratto di strada, এই রাস্তার লম্বা বলে দিবে। দুবে সি কনসিলে, যেখানে পরামর্শ দেওয়া হইতেছে দি নন সুপেরারে লা ভেলোসিতা ইন্ডিকাতা, এই যে গতিটা দেয়া আছে 60, এটা আপনি সুপেরারে করবেন না এমন একটা পরামর্শ এর পান্নেলও এখানে নিচে দিয়ে দিতে পারে। লুঙ্গেসা, লুঙ্গেসা কি রকমের থাকে, ধরেন যে 1.5 কিলোমিটার লিখে সাইড দিয়ে দুইটা তীর দাঁড় করাই দিল, তার মানে লুঙ্গেসা, অর্থাৎ এই 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে, এই এতটুকু রাস্তার মধ্যে আপনি কি করবেন, সাইডেই চলেন। এটা কি হয় আপনার জন্য ভালো হয়, পরামর্শ দেওয়া হইতেছে। তো এই রকমের পান্নেল নিচে থাকতে পারে লুঙ্গেসার ভেরো। segnale raffigurato consente di viaggiare a 50 কিলোমিটার per ora, 50 চলার পারমিশন দেয়। বেরো, চলতে পারবেন, 60-এর নিচেও চলতে পারবেন, 60-এর উপরেও চলতে পারবেন, সমস্যা নাই, তবে 60-এ চললে ভালো হয় আর কি, পরামর্শ 60-এ চলার জন্য। segnale indica che non è possibile viaggiare, যে চলা সম্ভব না ad una velocità, একটা গতিতে più bassa, কম, di quella indicata, এখানে যেটা ইন্ডিকেট করা হয়েছে মানে 60, 60-এর নিচে। বাচ্চা বলতে কম বুঝায়, কম গতিতে চলা, যেমন 50, 40, 30। কম গতিতে চলা নাকি পসিবল না। 21টা কি হবে? হুম, ফালসো। false হবে। ফালস। চলতে পারবেন, আপনার আপনার মন মতো চলতে পারবেন, কিন্তু 60-এ চললে ভালো। আচ্ছা, এখানে ব্লু স্কোয়ারের ভিতরে মোটর গাড়ির ছবি দেওয়া আছে, অর্থাৎ ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে এদের জন্য রিজার্ভাতা একটা রাস্তা। সেনিয়ালে দি স্ট্রাদা রিজার্ভাতা, এই রাস্তাটা রিজার্ভ করা, বরাদ্দ আই ভেহিকুলিয়া মোটরে, ইঞ্জিন যুক্ত মোটর যুক্ত গাড়ির জন্য। ঠিক আছে, যেমন বাস, তারপরে ট্রাক, আউটোবিতুরা, যেগুলাতে ইঞ্জিন আছে। আর যেগুলাতে ইঞ্জিন নাই, মোটর নাই, যেমন এই সকল গাড়ি, ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, ঠেলা গাড়ি, সাইকেল। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে মোটর সারা গাড়ির জন্য কিন্তু পারমিশন নাই চলার জন্য, কারণ এটা কার্তেল্য বলে মোটর যুক্ত যে গাড়ি, ইঞ্জিন যুক্ত যে গাড়ি, তাদের জন্য রিজার্ভাতার রাস্তা এটা। ইঞ্জিন ছাড়া, মোটর ছাড়া গাড়ি এখানে চলতে পারবে না। segnale raffigurato viene posto all'inizio, শুরুতেই থাকবে কার্তেলের অবস্থান দি una strada riservata, একটা বরাদ্দ করা রাস্তায়, alla circolazione dei veicoli a motore, যেটা কিনা মোটর যুক্ত গাড়ির জন্য বরাদ্দ একটা রাস্তা, এটার ইনিয়ে শুরুতেই আপনি এটা পেয়ে যাবেন। বেরো, যে রাস্তাটা রিজার্ভ করা শুরুতেই তো বলে দিবে যে এটা রাস্তা কিন্তু মোটর যানের জন্য রিজার্ভ, বরাদ্দ করা, শুরুতেই আপনি কার্তেল্য পেয়ে যাবেন। আবার যখন কার্তেল্যর ভ্যালিডিটি শেষ, বারা রস্য দিয়ে কেটে দিবে, মানে এখন থেকে মোটর যুক্ত মোটর ছাড়া বাকি গাড়িগুলো কি করতে পারবে, চলতে পারবে তখন। ঠিক আছে, বরাদ্দটা যখন শেষ হয়ে যাবে ওই রকমের করে বাড়ার রস্য দিয়ে দেয়া হবে কিন্তু। আচ্ছা, এটা থাকবে ইনিজিওতে শুরুতে, এটা থাকবে ফিনেতে ওই রাস্তায়। segnale raffigurato indica una strada riservata solo ai taxi, শুধুমাত্র ট্যাক্সির জন্য নাকি এটা রিজার্ভ করা রাস্তা। ফালস হবে। মোটর যুক্ত ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে সবার জন্য বরাদ্দ, মানে রিজার্ভাতা এই রাস্তাটা, শুধু ট্যাক্সির কথা বললো ফালস। segnale raffigurato consente ad una bicicletta di percorrere, সাইকেলকে পারমিশন দেয় চলার quella strada, এই রাস্তাতে। সাইকেলে মোটর নাই, এটা মোটর যান যেগুলো আছে, মোটর যুক্ত যে গাড়ি, ইঞ্জিন যুক্ত যে গাড়ি, এদের জন্য এই রাস্তা, বিচিক্লেতার জন্য পারমিশন নাই। ফালস হবে।
আপু ওই যে আগে যেটা পড়ালেন ওখানে কি বাস যেতে পারবে? বাসের মধ্যে মোটর আছে আপু? মনে তো হয় আছে। বাসে মোটর নাকি? আছে কিনা আপনি জানেন না? বাসের মধ্যে, বাসে তো মোটর না, ইঞ্জিন আছে না বাসের মধ্যে? বাস ঠেলা গাড়ি নাকি? বাস তো ইঞ্জিন দিয়ে চলে, মোটর দিয়ে চলে না। বাস, ওখানে ট্রাক, আউটো কারি, আউটো ভেতুরা, সবগুলোতেই তো মোটর আছে। হ্যাঁ হ্যাঁ। এখন ওই যে ওখানে ছবি যে দেখাইতেছে মানে ট্যাক্সির মতো যে গাড়িগুলি, এই জন্য জিজ্ঞেস করলাম। মোটর আছে যে গাড়িতে, ওইগুলা চলতে পারবে। আর মোটর ছাড়া গাড়ি চলতে পারবে না, সহজ কথা আর কি। এখানে ট্যাক্সিতে তো মোটর থাকে, ইঞ্জিন থাকে, বাসে মোটর থাকে, ইঞ্জিন থাকে, আউটো কারিতে ইঞ্জিন থাকে, মোটর থাকে। আচ্ছা, আচ্ছা ঠিক। এটা আউটোস্ত্রাদাতে আছে, কারণ হচ্ছে ফন্দটা বের দেয়া আছে। যদি ব্লু হয় তাহলে হচ্ছে আপনি হচ্ছে এক্সট্রা উরবানা রাস্তাতে গ্যালারিয়া বোঝায় আর কি এটা। যেমন এমন পাহাড় গুলা কেটে পাহাড়ের ভিতরে এমন টানেল বানানো হয়েছে আর কি, তো এটাকে গাল্লেরিয়া বলা হয়। তো এইটা কি সেই নালে দি গাল্লেরিয়া, এটার ভিতর দিয়ে কি গাড়ি যাবে পাহাড়ের ভিতর দিয়ে আর কি। তো এটার ভিতরে নর্মালি হচ্ছে ঢুকার সময় তো ঢুকে, কিন্তু বের হওয়ার সময় কি হয়, বাতাস ভিতরে তো বদ্ধ জায়গা, এত বাতাস থাকে না। যখনই গাড়িগুলা বের হয়ে আসে একটা বাতাসের প্রেসার কাজ করে এই পাশ থেকে ওই পাশ থেকে, তো একটু সাবধানে বের হইতে হয় আর কি, গতিটা কমায় সুন্দর মতো আর কি বের হইতে হয়। ভোলান্তিটা একটু ভালোভাবে সলিড ভাবে ধরতে হয়, যাতে গাড়ি বাতাসের ধাক্কা এদিক সেদিক চলে না যায়, জিগজাগ যাতে না হয়ে যায় আর কি। আর আচ্ছা, কুইজ গুলা পড়ি তারপরে ব্যাখ্যা করি। Segnalera figurato preavvisa, এটা পূর্বাভাস দেয়, una galleria autostradale, autostradar galleria। কারণ এখানে ভের্দে আছে, তার মানে autostradar galleria, এটা টানেল আর কি, পাহাড়ের ভিতর দিয়ে শোরুম করে মানে রাস্তাগুলা তৈরি করা হয় আর কি, বেরো। সিগনালে রিকর্দা দি স্পেনিয়ার il motore, এই সিগনালে আপনার বলে দেয় যে বন্ধ করতে ইঞ্জিনটা, ইন কাজো দি আরেস্তো প্রলুঙ্গাতো, লং টাইম যদি আপনি থামেন, ইন গাল্লেরিয়া, গাল্লেরিয়ার ভিতরে যদি একটা প্রলুঙ্গাতো টেম্পো আপনি আরেস্ট করেন, অর্থাৎ অনেক সময় গাল্লেরিয়ার ভিতরে কি যানজট তৈরি হয়, যে সামনে পিছনে অনেক গাড়ি, যানজট তৈরি হয়ে গেছে, মনে হইতেছে যে না দ্রুত গাড়িগুলা কি বের হইতে পারবে না, যানজটের মধ্যে একটু দাঁড়াই থাকতে হবে, ভিতরে অনেক সময় হয় যানজট তৈরি হয়ে যায়। তেমন প্রলঙ্গাত আরেস্ট যদি আপনি করেন, কি করতে বলা হইতেছে, গাড়ির মোটরটা বন্ধ করে দিতে বলা হইতেছে, বেরো। কারণ কি, এটা বদ্ধ জায়গা, ধোঁয়া তো পাস হইতে পারবে না। গাড়িগুলো অনবরত চলতে থাকলে গাড়ির ধোঁয়ার কারণে মানুষের কি হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, চোখের ইরিটেশন হইতে পারে, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা হইতে পারে, মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়তে পারে। সে কারণে প্রলুঙ্গাত টেম্পো যখন আমরা গাড়ির ভিতরে থাকবো, সবাই কি করব, গাড়ির মোটরটা বন্ধ করে দিব। মোটর বন্ধ করে দিলে কি হবে, গাড়ি আর কালো ধোঁয়াটা ওই সময় আর ছাড়বে না সেক্ষেত্রে, বেরো। Segnale ricorda di non sostare o non di fermarsi in galleria, গালিরের ভিতর আপনি কি করবেন না, পার্কিং ও করবেন না, ফেরমারেও করবেন না, সালভো দিভার্সা ইন্ডিকাসিone, কোনো টাইপের সংকেত ছাড়া। নর্মালি একটা ইন জেনারেল বলতেছে, এটার ভিতরে সস্তা করা পার্কিং করা সবই কিন্তু নিষিদ্ধ। যে আপনি মানুষজন উঠাবেন নামাবেন, গাড়ি পার্কিং করে রেখে দিবেন, এই কাজ এটার ভিতরে করা যাবে না, নিষেধ আর কি। ঠিক আছে, বেরো। Segnale raffigurato invita a tenere ben saldo lo sterzo, sterzo বলতে কি, বুলান্তে, হাতের যে যেটা আমরা ঘুরাই স্টিয়ারিং হুইল আছে, এটা কি করতে বলতেছে, বেন সালদো বলতে শক্ত করে সলিড করে ধরতে আমাদের ইনভাইট করা হয়। পের ফ্রন্টের জারে ইভেন্তুয়ালি, ফ্রন্টের জারে বলতে অতিক্রম করা বুঝায়। ইভেন্তুয়ালি কল্পি দিবেন তো আলো উশিতা দেল্লা গাল্লেরিয়া, গাল্লেরিয়া থেকে যখন গাড়িগুলা বের হবে, ইনগ্রেসো করার সময় না, ঠিক আছে, ইনগ্রেসো করার কথা বললে ফালসো হবে। উশিরে হওয়ার সময়, উশিরে যখন বের হবে, বদ্ধ জায়গা থেকে যখন বের হবে, বাতাসের একটা কি কল্পিদি ভেন্তো বলতে, ওই যে ফর্তে ভেন্তো পড়ছেন, যে ফর্তে ভেন্তো লাতারালে, ওই টাইপের বাতাসের কি ঝাটকা লাগতে পারে, প্রচন্ড বাতাসের কারণে গাড়িগুলা উল্টাই যেতে পারে। তো গালিরিয়া থেকে যখন আপনি উশিরে হইতেছেন, উশিরে হওয়ার সময় বলতেছে, আপনার কি করতে হবে, ভোলান্তেটা, স্টেরজোটা কি করতে হবে, ভালো করে সলিড ভাবে ধরতে হবে, যাতে গাড়িটা বাতাসের ধাক্কাতে কি জিগজাগ না হয়ে যায় আর কি। ঠিক আছে, তার কোর্সিয়া ছেড়ে যাতে অন্যদিকে আবার চলে না যায়। সেই কারণে উশিরে হওয়ার সময় কি করতে হবে, ভালোভাবে সলিড ভাবে ধরতে হবে। এই কুইজটার মধ্যে যদি বলতো ইনগ্রেসো করার সময়, মানে গ্যালেরিয়াতে এন্টার করার সময় যদি বলতো, ফালসে হবে তখন, কারণ এই ঘটনা ঘটে উশিরে করার সময়, বের হওয়ার সময় এই ঘটনাটা ঘটে, বাতাসের ধাক্কা লাগে প্রচন্ড গ্যালেরিয়া থেকে বের হলে আর কি।
এটা segnale di ponte, ponte বলতে ব্রিজ, কাবালকাবিয়া, ফ্লাইওভার, উঁচু উঁচু যে ব্রিজ গুলা থাকে ওইগুলাকে বলে। তার মানে আপনি এটার উপর দিয়ে চলতেছেন, এটা আউটোস্ট্রাদাতে আছেন, পন্তে ব্রিজের উপর দিয়ে চলতেছেন, ঠিক আছে, পন্তের হচ্ছে এটা segnale. Segnale raffigurato si può trovare all'inizio di un ponte, একটা ব্রিজের আগে আপনি পেতে পারেন, শুরুতে দি un viadotto, viadotto এর শুরুতে দি un cavalcavia, cavalcavia বলতে যে ফ্লাইওভার টাইপের যেগুলা উঁচু উঁচু থাকে আর কি, ওইগুলাকে বলে। বিয়াদত্ত বলতে একদম অনেক লম্বা লম্বা খাম্বা গুলো পিলার দিয়ে তৈরি করা, অনেক উঁচু যেগুলা হয়, একদম পাহাড়ের উপর দিয়ে পাস হয়, নদীর উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে পাস হয়, রাস্তা তৈরি করা হয়, ওইগুলাকে বিয়াদত্ত বলা হয়। সহজ কথা এগুলা ব্রিজ আর কি, ফ্লাইওভার টাইপের আর কি। তো এগুলার শুরুতেই আপনি কি করবেন, এই কার্তেল আপনি ত্রবারে করতে পারেন, বেরো। Segnale raffigurato invita a tenere ben saldo lo sterzo volante, মানে মানে টাইট করে ধরতে বলতেছে, ইনভাইট করে আমাদের per fronteggiare অতিক্রম করতে ইভেন্তুয়ালি colpi di vento laterale, ওই যে ফর্তে ভেন্টর যে একটা প্রেসার, এত উঁচু রাস্তা দিয়ে আপনি যখন চলবেন বাতাসের প্রেসার কিন্তু বেশি থাকবে। তাই ব্রিজ গুলার উপরে বাতাসের প্রেসার বেশি থাকবে, গাড়ি উল্টায় যেতে পারে, গাড়ি পড়ে যেতে পারে ব্রিজ থেকে ধাক্কার কারণে, বাতাসের অনেক সময় এত জোরে বাতাস আসে। তো এই রাস্তাতেও চলতে গেলে কার্তিলো দেখলে আমাদের ইনভাইট করা হয় কি করার জন্য, বুলান্তেটা সলিড ভাবে টেনেরে করার জন্য, মানে ধরার জন্য আর কি বলা হয়, বেরো। Segnale raffigurato indica che ci sta per transitare, বলতেছে যে আমরা কি এখন ট্রানজিট করব sotto un ponte, পন্তের নিচে দিয়ে নাকি ট্রানজিট করব আমরা, ফালস হবে। পন্তের সত্য দিয়ে না, পন্তের কি সোপরা ওপর দিয়ে হচ্ছে আপনি চলবেন, নিচ দিয়ে না, ফালস হবে তাই। আচ্ছা, এই রাস্তাতে সিনিস্ত্রা যাওয়ার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট যাইতে পারবেন না, ইনডিরেক্ট মানে হচ্ছে ইনডাইরেক্টলি যাইতে হবে আর কি, আপনার ঘুরে এসে তারপরে যাইতে হবে। এই যে কার্তেল্য দেওয়ার মিনিং, আপনি নর্মালি এইভাবে বামে চলে যেতে পারবেন না, ডানে যাওয়া যাবে সমস্যা নাই, বামে আপনি ডাইরেক্ট যেতে পারবেন না। এই জায়গা থেকে আপনার কি করতে হবে, আগে সোজা যাইতে হবে, এই পিয়াসাটা ঘুরে এদিক দিয়ে এসে তারপরে হচ্ছে বামে যাইতে হবে, ঠিক আছে। বামে যাওয়ার জন্য এটা একটা রুলস, কার্তেল্য যদি এমন থাকে আর কি। এইখানে যে এই গাড়ির চালক ও ডানে যাইতেছে সমস্যা নাই, কিন্তু এই গাড়িগুলা এখান থেকে বামে ডাইরেক্ট যাইতে পারবে না, ঠিক আছে। এইভাবে ঘুরে পিয়াচ্ছা ঘুরে এদিকে এসে এই রাস্তা থেকে তার হচ্ছে যাইতে হবে, এই পাশটাতে ঘুরে যাইতে হবে আর কি, এটা হচ্ছে রুলস এই কার্তেলোর ক্ষেত্রে। Segnale raffigurato indica che non è possibile svoltare a sinistra in modo diretto, ডাইরেক্ট আপনি কি করতে পারবেন না, বামে svoltare করতে পারবেন না, পসিবল না, বেরো। এই যেটা বললাম, এখান থেকে যে গাড়িগুলো আসবে বামে ডাইরেক্ট যাবে না, পিয়াসা ঘুরে তারপরে যাইতে হবে। আচ্ছা, il segnale raffigurato consente di proseguire diritto, সিগনালে সোজা যাওয়ার পারমিশন দেয়, হ্যাঁ সোজা যাওয়া যাবে, সমস্যা নাই, বেরো। ডানেও যাওয়া যাবে, segnale raffigurato consente la svolta a destra, segnale ডানে যাওয়ারও পারমিশন দেয়, হ্যাঁ যাওয়া যাবে, বেরো। Segnale raffigurato non vale per le biciclette e di ciclomotori, চিক্লোমোটরের জন্য, বিসিক্লেতার জন্য নাকি এটা প্রযোজ্য না, এই যে এখানে যে কার্তেলো আছে এটা নাকি প্রযোজ্য না। তার মানে কি, বিচিক্লেতা এই দিক দিয়ে চলে যাবে, চিক্লোমোটর এই দিক দিয়ে চলে যাবে, ফালসো হবে। সবার জন্যই প্রযোজ্য, যত ভেহিকলই আছে মোটরযুক্ত মোটর ছাড়া সবার জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। বিচিক্লেতার চালক ওইভাবে ঘুরে আসবে, চিক্লোমোটরের চালকও কি করবে, ওই দিক দিয়ে ঘুরে তারপরে হচ্ছে বামে যেতে হবে, এটা হচ্ছে রুলস এই কার্তেলোর ক্ষেত্রে, ফালসো হবে, নন বালে বলছে সেই কারণে। আচ্ছা, এখানে দুইটা করসিয়া বুঝাইতেছে আমাদেরকে, এই রাস্তাতে দুইটা করসিয়া আছে, আপনি এক্সট্রা উরবানাতে আছেন যেহেতু ফন্দবলু, দুই করসিয়া আছে, এটাতে নর্মালি সবাই চলতে পারবে, কোনো বিধি মানে কোনো নিয়ম কানুন নাই। আর এটার ক্ষেত্রে বলা হইতেছে এটা মালবাহী গাড়ির কার্তেল্য কিন্তু, ঠিক আছে। মালবাহী গাড়ির ওয়েট 3.5 টনের সুপিরিয়র যেগুলো আছে, হ্যাঁ মালবাহী গাড়ি, বাসের জন্য না কিন্তু। আবার মালবাহী গাড়ির ওজন যদি 3.5-এর বেশি হয়, এরা কি করতে পারবে না এই রাস্তাতে, এই করসিয়াতে, শুধুমাত্র এরা ডানের করসিয়া ধরে চলবে, বামেরটাতে আসতে পারবে না, এদের জন্য চলা নিষেধ যদি সুপিরিয়র ওজন হয় মালবাহী গাড়ির ওজন। Segnale raffigurato consente la circolazione, চলার পারমিশন দেই মোটরসাইকেল সু তুতে এ দুই লে করছে, দুইটা করসিয়াতেই মোটরসাইকেল চলার পারমিশন আছে, বেরো। মালবাহী গাড়ির জন্য নিষেধ করতেছে 3.5-এর বেশি হলে আর কি, মোটরসাইকেল তো দুইটা করসিয়াতেই চলতে পারবে, কোনো সমস্যা নাই।
Segnale raffigurato indica la corsia di sinistra, বামের corsiয়ার কথা বলতেছে, è vietata, নিষিদ্ধ agli autocarri, autocarriর জন্য কে superano যে পার করে ফেলে la massa pieno carico a 3,5 tonnellate, 3.5 টনের সুপিরিয়রে ওয়েট বললো এমন autocarriর জন্য সিনিস্ত্রার corsiate চলা vietata নিষেধ। বেরো। Segnale raffigurato vieta tutti gli autocarri, সব autocarriকেই নাকি নিষেধ করা হয় di circolare চলতে sulla corsia di sinistra, বামের corsiate। এটা কি হবে? 21টা বামের corsia এটা। tutti autocarri নাকি এখানে চলা নিষেধ, ফালসো। ফালসো। কারণ 3.5 টন এই কার্তেলো থাকা মানে গাড়িতে ওয়েট নাই, তার মানে আমরা 3.5 টন ধরে নিতে হয়। এর সুপিরিয়রে হলে নিষেধ হয়, সবার জন্য নিষেধ না। যে গাড়িগুলোর ওয়েট 3.5 টন পর্যন্ত আছে এরা চলতে পারবে, সুপিরিয়রে হলে আর হচ্ছে চলতে পারবে না। বাস চলতে পারবে এখানে, আউটো কারাভান বাস যদি 10 টনেরও হয় চলতে পারবে, কারণ এই কার্তেলো মালবাহী গাড়ির জন্য নিষেধ করে, মানুষ পরিবহনকারী গাড়ির জন্য না। আচ্ছা, এটা আপনি আউতোস্ত্রাদাতে আছেন যেহেতু হচ্ছে ফন্দ হচ্ছে ভের্দে, এখানে 3টা কর্সিয়া আছে। এটাতে নর্মাল যে কোনো গতিতেই সবাই চলতে পারবে, এটাতে চলতে গেলে মিনিমাম ভেলোসিটি 60 রাখতে হবে, অর্থাৎ 60 অবশ্যই গতি উঠাইতে হবে, 60 বা 60-এর উপরে। আউতোস্ত্রাদাতে সর্বোচ্চ গতি থাকে হচ্ছে 130, তো 60 থেকে 130-এর মধ্যে চলতে হবে। আর সিনিস্ত্রার কর্সিয়াতে যদি কেউ চলতে চায় অবশ্যই মিনিমাম ভেলোসিটি তার জন্য 90 আছে, অর্থাৎ অবশ্যই 90 উঠাইতে হবে, 90 থেকে 130-এর মধ্যে তার চলতে হবে। 90-এর নিচে এই কোর্সিয়াতে চলা নিষেধ, 60-এর নিচে এই কোর্সিয়াতে চলা নিষেধ। আর এটাতে যে কোনো একটা ভেলোসিটিতে চলতে পারবে, সমস্যা নেই। Segnale indica la velocità minima obbligatoria, মিনিমাম velocità বলতেছে এগুলা obbligatoria da mantenere, আপনার মেনটেন করতে হবে sulla corsia indicata, এখানে যে কোর্সিয়া গুলা আছে মিনিমাম গতি কত থাকবে ওই কোর্সিয়া গুলাতে চলার জন্য এটা ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, যে প্রথম যে কোর্সিয়াতে চলবে একটা নর্মাল যে কোনো গতিতে চলতে পারবে, সেন্টারের মধ্যে যে যাবে অবশ্যই 60 উঠাইতে হবে, যে সিনিস্তারাতে যাবে সে অবশ্যই 90 উঠাইতে হবে। Segnale raffigurato obbliga, বাধ্য করে বা অব্লিগো করে দেয় i veicoli che viaggiano, ওই গাড়িদেরকে যারা চলতেছে alla velocità di 50 কিলোমিটার di stare, যে 50-এ চলতেছে তার জন্য অব্লিগো stare বলতে থাকা, sulla prima corsia di destra, সে ডানের কোর্সিয়াতেই থাকবে। ধরেন এক গাড়ি 50-এ চলতেছে, তার জন্য অব্লিগো কি করা? ডানের কোর্সিয়াতে থেকে যাওয়াটা। 21টা কি হবে বলেন তো? যে 50-এ চলে তার জন্য এই 3 কোর্সিয়া থেকে অপশন কোনটা? ডানে। প্রিমা। ডানে। প্রিমা। অনেকে ওদেরটা। মনে করে কি, অনেকে তো মনে করে এখানে তো 50 অব্লিগো লিখা নাই, তাইলে মনে হয় ফালস হবে, কুইজটা না, ফালস ডানে হবে। চলতে পারবো তো? হ্যাঁ, আপু ডানে চলতে পারবো না? জি হ্যাঁ, না অনেকে এটা বেরো কুইজ, অনেকে ফালসো মনে করে। কেন ফালসো মনে করে? মনে করে যে এটা অব্লিগো বলছে, চিনকোয়ান্তা বলছে, তো এই কোর্সিয়াতে তো কোনো অব্লিগো লিখা নাই। অনেকে ভাবে কি, এইভাবে চিন্তা করে আর কি, যে অব্লিগো তো লিখা নাই, তাইলে কিভাবে কুইজটা হয় আর কি, বের হয়। ঠিক আছে, তো এইখানে ধরেন এখানে চলতে গেলে তার 60 বাধ্যতামূলক, এখানে চলতে গেলে তার হচ্ছে 90 90। বাধ্যতামূলক উঠাইতেই হবে। কিন্তু যে 50-এ চলতেছে, 55 চলতেছে, 40-এ চলতেছে, ধরেন যে কেউ অসুস্থ, তার জন্য অপশন কোনটা? অবশ্যই তার ডানের ডানে। কোর্সিয়াতে থাকতে হবে। যে 50-এ চলে সে তো সেন্টারে যাইতে পারবে না, তার তো জন্য তো পারমিশন নাই, তো অপশন একটাই তার জন্য অব্লিগো হয়ে যায়, যে 50-এ চলে ডানের কোর্সিয়াতে স্টারে মানে থাকাটা। বেরো কুইজ। Segnale raffigurato consente ad un veicolo, একটা গাড়িকে পারমিশন দেয় viaggiare alla velocità 80 কিলোমিটার per ora, একটা গাড়ি কি করতে পারবে? 80-তে চলতে পারবে, di stare sulla corsia di sinistra, যে পারমিশন দেয়া হয় একটা গাড়ি চলার যে কিনা 80-তে চলতেছে, কোন কোর্সিয়াতে? সিনিস্ত্রার কোর্সিয়াতে। এটা কিন্তু সিনিস্ত্রার ফালসো। আচ্ছা, এখানে চলতে গেলে অব্লিগাতরিয়া নবান্তা উঠাইতেই হবে, নবান্তার নিচে চলা যাবে না। 60, 70, 80 এগুলাতে চলা যাবে না। এই সিনিস্তার কোর্সিয়াতে যে অল্প গতিতে চলবে, এই 2 কোর্সিয়া থেকে যে কোনো একটাতে চলতে হবে। সেক্ষেত্রে 80-তে চললে সে এটাতে চলতে পারে বা এটাতে চলতে পারে, কিন্তু ওই সিনিস্ত্রাতে চলার পারমিশন নেই। এই যে এই কোর্সিয়ার মধ্যে বলেন তো, কেউ 100 গতিতে চলতে পারবে কি পারবে না বলেন তো? এটার মধ্যে পারবো। পারবে।
ষাটের উপরে উঠলেই হইছে, হুম। ওই মাসিমো বেলোসিতার ভিতরে থাকলেই হইছে। এটা হচ্ছে মিনিমাম বেলোসিতাটা আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে যে এর নিচে চলা যাবে না, উপরে চলা যাবে। কার্তেলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিয়াঙ্গো, তার মানে এটা শহরের কার্তেলো। ঠিক আছে, এখানে তিনটা কর্সিয়া আছে। এটা নর্মাল সকল গাড়ির জন্য এই দুইটা কর্সিয়া, আর এখানে জাল্লো দাগ দেয়া, জাল্লো দাগ দেয়া মানে রিজেরভাতা, ওইটা হয়ে যায়। লেখা আছে এখানে, ছবি দেয়া আছে আউটোবুসের জন্য, আউটোবুস উরবানা মানে কি, বা এক্সট্রা উরবানার আর কি। বাস এখানে কি করবে, চলবে। বাস চলার জন্য রিজেরভাতা হচ্ছে এই কর্সিয়াটা, ডান পাশেরটা, তিনটার মধ্যে এটা রিজেরভাতা। এটাতে আমি আপনি চলতে পারবো না, কেবলমাত্র বাসের জন্য রিজার্ভ করা এখানে। Segnale raffigurato indica che la corsia di destra è riservata, ডানের corsia বরাদ্দ করা agli autobus dei servizi pubblici urbani, শহরের ভিতরের হচ্ছে যে উরবানা, যেহেতু উরবানার কার্তেলো এটা, ঠিক আছে। উরবানার কার্তেলো মানে কি, শহরের ভিতরের মধ্যে আপনি আছেন, তার মানে কি উরবানার পাবলিক সার্ভিসে যে কাজ করে যে বাসগুলা, এদের জন্য রিজার্ভাতা কোর্সিয়াটাই হচ্ছে এই ডানের কোর্সিয়াটা। বেরো, segnale raffigurato indica che le corsie di sinistra, সিনিস্ট্রার কোর্সিয়ার কথা বলতেছে, sono destinate, দুইটা ভাগ করে ফেলেন যদি, ঠিক আছে। জাল্লো দাগের এই পাশেরটা দেস্ত্রার কোর্সিয়া, জাল্লো দাগের অপর পাশের গুলা সিনিস্ট্রার কোর্সিয়া। যে বলতেছে সিনিস্ট্রার কোর্সিয়া গুলা নির্ধারিত আছে, ডেস্টিনাতে আছে আল ট্রানজিটো নরমালে দি তুত্তি ভেহিকুলি, সকল গাড়ি চলাচলের জন্য হচ্ছে কি নির্ধারিত আর কি। বেরো, আমি আপনি সবাই চলবো বাকি সিনিস্ট্রার কোর্সিয়াতে, আর দেস্ত্রা হচ্ছে উরবানার আউটোবুসের জন্য রিজার্ভাতা। Segnale raffigurato si può trovare sulle autostrade, এটা নাকি আউটোস্ট্রাদাতে নাকি পাবেন, এটা উরবানার কার্তেলো, ঠিক আছে। আউটোস্ট্রাদাতে আমরা পাবো না। আর আউটোস্ট্রাদাতে যদি বাস চলেও, বাসের জন্য রিজার্ভাতা থাকে না কিন্তু কোর্সিয়া, ঠিক আছে। এটা শহরের ভিতরের জন্য এই নিয়ম, জালো দাগ দিয়ে আলাদা করে দেয়া হয়। এখানে আপনি দেখতেছেন একটা কর্সিয়া ছিল, এখন একটা থেকে দুইটা হয়ে যাবে। একটা ছিল, একটু পরে গিয়ে রাস্তা কি হবে, চওড়া হবে, আরো একটা থেকে কর্সিয়া বাড়বে দিবেন, তা দুইয়ে উনো থেকে দুইয়ে হবে, কারের যাতে আরো বেশি চওড়া মোটা হয়ে যাবে আর কি, এটা বুঝে। একটা ছিল, একটা থেকে দুইটা হয়ে যাবে আর কি। Segnale raffigurato indica un cambiamento, একটা পরিবর্তন বোঝায়, del numero di corsie disponibili, কয়টা অ্যাভেলেবল আছে, কোর্সিয়ার নাম্বারটা আমাদের পরিবর্তন হয়ে যায়, একটা থেকে দুইটা হইলো না, বেরো, বাড়লো এখানে, আউমেন্তা হইলো কোর্সিয়া। Indica un aumento da 1 a 2 corsie, একটা থেকে দুইটা কি হইলো, কোর্সিয়াটা বৃদ্ধি পাইলো, আউমেন্তা হইলো, বেরো। Segnale preannuncia পূর্বাভাস দেয় una zona di presinalazione, এটা নাকি প্রেসিনালাসিওনের জন্য, এই যে এগুলা পড়ছেন, corsia di canalizzazione ছয়ে পড়ছেন, corsia di presinalazione, আগে থেকেই corsia সিলেক্ট করতে হবে আপনি কোন দিকে যাবেন সেই জন্য। তো এই যে এটার যে এটার কথা বলতেছে, এই জিনিস আর এই জিনিস নাকি সেম, ফালসে হবে। ওটা অরিজন্টালে সিগন্যালে, আর এটা তো হচ্ছে ভার্টিকালে কাটতিলো একদম আপনার, কর্সিয়া বেড়ে গেছে। আচ্ছা, কার্তেল্য বলে আপনি আউটোস্ট্রাদাতে আছেন, এখানে কি হয়েছে ঘটনা, স্করসিয়া ছিল তিনটা, ঠিক আছে, একটা কমে যাবে, সামনে গিয়ে কি হবে, এই তিনটা থেকে দুইটা হয়ে যাবে, তিনটা আর থাকবে না, অর্থাৎ কার্যটা কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে, চওড়া হয়ে মানে স্ট্রেট হয়ে গেছে আর কি, চওড়া ভাবটা কমে গেছে। তিনটা থেকে এখন কমে দুইটা হয়ে যাবে এখন। Segnale raffigurato indica una riduzione, কমে যাওয়া বোঝায়, দা tre, তিনটা থেকে দুয়ে করছিয়ে, তিনটা থেকে দুইটা করছিয়ে, কমে যাওয়াটা ইন্ডিকেট করে আমাদেরকে। বেরো, segnale raffigurato può essere abbinato, এটার সাথে কি থাকতে পারে, যুক্ত থাকতে পারে ad un pannello, আরেকটা পান্নেলো, যে নিচে অনেক সময় পান্নেলো দেয়া থাকে না, ওইগুলো থাকতে পারে। কে ইন্ডিকা, যেটা ইন্ডিকেট করে দিবে দা distanza, দূরত্ব, dal restringimento di corsia, কোন জায়গায় গিয়ে
হচ্ছে আপনার এই কর্সিয়াটা এরকমের রিস্ট্রিনজিমেন্ট হয়ে যাবে, চেপে যাবে, এটা ডিস্টেন্স বলে দিতে পারে, এই যে এই রকমের পানেলও দিয়ে দিতে পারে নিচে। আপনারা বলে দিল যে 320 মিটার, এটা নিচে লেখা আছে, অর্থাৎ কি কার্তিলো দেখলেন 320 মিটার পরে গিয়ে এই ঘটনা ঘটবে, অর্থাৎ তিনটা কর্সিয়া আর থাকবে না, দুইটা হয়ে যাবে। তার মানে আপনি আগে থেকেই যাতে সাবধান হয়ে যেতে পারেন। তো এই টাইপের কিন্তু distanza al cartello pannello হচ্ছে দিয়ে দিতে পারে কিন্তু এই কার্তেল্লোর নিচে, vero? Segnale raffigurato indica che bisogna dare la precedenza ai veicoli, বলতেছে এটা দিয়ে কি বুঝায়, প্রেসিডেন্সা দেয়া নাকি বুঝায়, দরকার প্রেসিডেন্সা দেয়া ai veicoli, ওই গাড়িদেরকে entrano in autostrada, যারা autostradaতে এন্টার করবে এদেরকে নাকি প্রেসিডেন্সা দেয়া দরকার, এটা নাকি ইন্ডিকেট করে। ফালস হবে। পালস। আপু একটু কথা ছিল, ওই 320 মিটার, এটা কি 320 মিটার আগেই কার্তেলোটা পাবো না? জি, এটা ধরেন যে দেখছেন এখানে নিচে 320 মিটার লেখা আছে, আপনি চলতেছেন এটা দেখলেন, তার মানে কি এই যে আমার ঘটনা কার্তেলোর সাথে সাথেই তো আর এই ঘটনা ঘটবে না যে কোর্সিয়া কমে গেছে, তাইলে কিন্তু একটা চালক এই অল্প সময়ের মধ্যে গাড়ি কন্ট্রোলে নিতে পারবে না, তাই না? সে দেখা যায় ওই দিক দিয়ে সিটকে চলে যাবে বাহিরে গাড়ি নিয়ে। তো তারে 320 মিটার জায়গা দেয়া হইতেছে, এই যে এখান থেকে আপনি দেখে যাবেন, 320 মিটার পরে গিয়ে হচ্ছে কোর্সিয়া 3টা থেকে 2টা হয়ে যাবে আর কি, রাস্তাটা ওই রকম। আগে একটা যে হতো, এটা ওই যে পানেলো এদিক হলো যে 150 মিটার আগে হতো, এই জন্য আর কি জি জিজ্ঞেস জি করি। জি, ওইটার ওইগুলা, হ্যাঁ এগুলো প্রে আভিজই আপনি বলতে পারেন, যেমন দিস্তানসা পেরিকোলার মধ্যে দেয়া ছিল না, দিফরমাতা রাস্তার মধ্যে দিস্তানসা লুঙ্গেসা এগুলা দেয়া ছিল না, সেম জি। সেম এই রকমের পানেলো দিয়ে দিতে পারে, অনেক কার্তেলো নিচে এই রকমের থাকতে পারে। আচ্ছা, তীর যদি ব্লু সার্কেলে থাকে অব্লিগো হয়ে যায়, আর তীর হুম। যদি নর্মালি এমন কালো থাকে এটা অব্লিগো না, কনসিলিও, ঠিক আছে? কোনো সার্কেল নাই কিন্তু এখানে, ব্লু সার্কেল নাই। তো এই দুই গাড়ি বড় সাইজের গাড়ি, একটা আউতো আর্টিকুলাতো আর একটা আউতো ট্রেনো, বড় বড় মালবাহী গাড়ি, এগুলা ট্রাক, এদের জন্য পরামর্শ এরা যাতে ডানেজবল তারে করে ফেলে, সামনে গিয়ে ডানেজবল তারে করার পরামর্শ। কারণ হয় কি, এই গাড়িগুলো অনেক সময় ওই রোড ধরে ঢুকলে অনেক যানজট তৈরি করে আর কি, বা রাস্তাগুলো চিকন থাকে, এগুলা ঘুরতে বলতারে করতে প্রচুর সময় নেয়, অনেক যানজট তৈরি হয়, কাজিনো হয়। এদেরকে পরামর্শ দেয়া হয়, এরা চাইলে বামে যাইতে পারবে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এদের জন্য পরামর্শ তোমরা হচ্ছে ডান দিকে চলে যাও, এটার পরামর্শ কনসিলিও করা হয় আর কি। Segnale raffigurato preavvisa, পূর্বাভাস দেয়, una deviazione, একটা বিকল্প, একটা বলতেছে consigliata, একটা পরামর্শ, per gli autotreni ad auto articolati in transito, এই যে দুই টাইপের গাড়ির জন্য একটা পরামর্শ বলতেছে, যে একটা বিকল্প পথ, ডেভিয়েশনে বলতে বিকল্প পথ আর কি বুঝায়, যে তাদেরকে বলা হইতেছে কি ডান দিকে যাওয়ার জন্য আর কি, ডান দিক দিয়ে চলে যাওয়ার জন্য আর কি, তাহলে কি হবে, যানজট আর তৈরি হবে না আর কি, নিরাপত্তার সাথে ওরাও চলে যেতে পারবে, রাস্তার মধ্যে আর কোনো যানজট হইলো না। তো এটা একটা পরামর্শমূলক কার্তেল, বেরো। Segnale raffigurato consiglia gli autotreni, gli auto articolati, এই দুই টাইপের গাড়ির জন্য বলতেছে যে পরামর্শ, লা ডিরেzione, একটা দিকের পরামর্শ দেওয়া হইতেছে, per non attraversare, এরা যাতে পার না করে, il centro abitato, শহরের ভিতর আসেন আছে না, যে ধরেন যে এই গাড়িগুলা সোজা যায় বা বাম দিক দিয়ে যদি যায়, হইতে পারে এরা কি করছে, সিটির ভিতরে একদম ঢুকে গেছে। তো যারা সিটিতে থাকেন তারা তো জানেন কত হট্টগোল থাকে, কত টাইপের হচ্ছে সাইকেল চালক, পেদনী, বাচ্চা বাচ্চা নিয়ে মা বাবারা থাকে, ছোট বড় কত সাইজের গাড়ি থাকে, তাই না? তো এই রকমের গাড়ি যদি একটা ঢুকে পড়ে শহরের ভিতরের সেন্টারের ভিতরে কোনো একটা রাস্তা, তাহলে কি পরিমাণের কাজই না হয়, সেক্ষেত্রে আমরা তো সচরাচর চোখে পড়ে যদি কোনো বড় গাড়ি ঢুকে পড়ে, যানজট তৈরি করে কিন্তু এইগুলা শহরের ভিতরে। তো এখন এদেরকে বলা হইতেছে শহরের ভিতর দিয়ে যাতে আত্রাবের্সারে না করে, এই জন্য এদেরকে কি করা হইলো, একটা ডিরেকশন, একটা দিক কি করা হয়েছে, কনসিলিয়া করা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, তোমরা ওই দিক দিয়ে চলে যাও, এটা বলা হইতেছে আর কি, বেরো। এদের জন্য কিন্তু বামে যাওয়া নিষেধ না, ঠিক আছে, তো ডানে যাওয়ার পরামর্শ দেওয়া হইতেছে। আচ্ছা, কার্তেলোর ব্যাকগ্রাউন্ড যখন জানলে হয় তার মানে রাস্তায় কাজ চলতেছে, নর্মালি আমরা বুঝি। আর এখানে যে তীর দেয়া আছে অব্লিগো এর তীর, ব্লু সার্কেল চলে আসছে, রাস্তায় কাজ চলতেছে, সেই কারণে এই বড় যে গাড়িগুলা আছে এদের জন্য বলা হইতেছে প্রসিগুইরে দিরিত্ব, এটা বাধ্যতামূলক যেতে হবে, এদের ডানে বামে যাওয়ার পারমিশন নাই, অব্লিগো একদিকে যাইতে হবে, এটা সোজা যাইতে হবে, এরা ডানে বামে যাইতে পারবে না।
Segnale raffigurato posto vicinanza di un cantiere stradale, রাস্তায় কাজ চলে এটার কাছাকাছি পাবেন। quando giallo, vero? Segnale raffigurato preavvisa la direzione, obbligati, যেখানে দিক বলা হয়েছে বাধ্যতামূলক একটা দিক, per autotreni auto articolati। এই টাইপের গাড়ির জন্য কি অব্লিগাতরি একটা ডিরেকশন, এটা কিন্তু কনসিলিও না, এটা কিন্তু অব্লিগাতরিয়া। ঠিক আছে, যেহেতু ব্লু সার্কেল যেটা 4 নম্বর কাপিতলতে পড়ছেন অব্লিগতে, ওই ওই সাইন কিন্তু এটা বেরো। এখানে দুই গাড়ি কিন্তু ডানে বামে যেতে পারবে না। আগের কার্তেল্য যেটা ছিল কালো রঙের তীর, ওইটাতে আবার গাড়ি অন্য ডিরেকশনে যাইতে পারবে, নিষেধ নাই, তবে না যাওয়ারই পরামর্শ আর কি। এটা হচ্ছে মেকানিকো এক্সট্রা উরবানাতে একটা মেকানিকোর আর কি দোকান, গাড়ি টাড়ি ঠিক করে না, ওইসবের আর কি সাইন এটা। ইন্ডিকা কি a breve distanza, অল্প দূরত্বে è possibile trovare, পাওয়া সম্ভব, una officina meccanica per veicoli, গাড়ি ঠিকঠাক করে না ওই টাইপের মেকারের দোকান আপনি আশেপাশে পাইতে পারেন অল্প দূরত্বে, এটা ইন্ডিকেট করে, এটা দিয়ে বেরো। ইন্ডিকা un distributore carburante, পেট্রোল পাম্প নাকি এটা ইন্ডিকেট করে বলতেছে, ফালস হবে। এটা হচ্ছে পাবলিক টেলিফোন বুথ, এক্সট্রা উরবানাতে টেলিফোন বুথ থাকে না, যে টেলিফোন দেওয়ার থাকে, আপনি টাকা দিয়ে হচ্ছে, এখন নর্মালি ইউজ করে না সবাই, নিজেদের মোবাইল ফোন ইউজ করে, কিন্তু যে পাবলিক টেলিফোন বুথ গুলা থাকে এই হচ্ছে এটার সাইন। ইন্ডিকা un apparecchio telefonico, এটা একটা ফোন, একটা যন্ত্র বলতেছে, পুবলিকো পাবলিক টেলিফোন, পোস্তো su strade extra urbana, যেহেতু ফন্দ ব্লু তার মানে কি এক্সট্রা উরবানাতে আছে, বেরো। ইন্ডিকা উনা জোনা, এটা দিয়ে নাকি একটা এরিয়া ইন্ডিকেট করে, সুফিসিয়েন্টেমেন্ট, যেটাতে পর্যাপ্ত কোপেরতা, মানে পর্যাপ্ত পরিমাণে কভার করা আছে, দাও সেgnale per telefonia mobile, মোবিলে বলতে যে মোবাইল টেলিফোন যেগুলো আছে, সেলুলার যেগুলো আমরা ইউজ করি, সেলফোন, হ্যাঁ, এগুলার জন্য পর্যাপ্ত পরিমাণের যে নেটওয়ার্ক আছে এমন একটা জোনা নাকি বোঝায়। এটা ফালতু হবে, যেখানে কি নেট আছে কি নাই এগুলা কিছু বুঝায় না। আমাদের নর্মাল মোবাইল ফোনের নেট আছে, কোন কোন এরিয়া আপনার নিজের ঘরেই দেখবেন এক রুমে নেট পাবেন, আরেক রুমে নেট পাবেন না আপনি। ঠিক আছে, এমন হয় কিন্তু অনেক সময়। তো এখানে কতটুক নেটওয়ার্ক কভার আছে না আছে এগুলা কিছুই বুঝায় না, এটা একটা পাবলিক টেলিফোন বুথ। ঠিক আছে, প্রয়োজনে আপনি এখান থেকে হচ্ছে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। ঠিক আছে, এছাড়া আর কিছুই বুঝায় না, এটা দিয়ে ফালসে হবে তাই। গাড়ি যেহেতু চালাবেন, রাস্তাঘাটের এই সাইন যদি দেখেন, তার মানে কি এখানে আপনার হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে, যেখান থেকে আপনি গাড়ির জ্বালানি কার্বুরেন্ট নিতে পারবেন আর কি, ডিজেল পেট্রোল নিতে পারবেন। Indica a che breve distanza vi è una stazione di rifornimento carburante, পেট্রোল পাম্পের কথা বলতেছে, পেট্রোল পাম্পের যে স্টেশন গুলা থাকে না, এগুলা অল্প দূরত্বে আপনি পেয়ে যাবেন, এটা ইন্ডিকেট করে, বেরো। Segnale indica una raffineria, রাফিনেরিয়া বলতে শোধনাগার বলা হয় আর কি, হ্যাঁ। কিছু কিছু ফ্যাক্টরি থাকে বা গবেষণাগার বলতে পারেন, টুকটাক গবেষণা করা হয়, ফ্যাক্টরির মধ্যে কিছু তৈরি করা হয়। ঠিক আছে, তো ওই রকমের বিভিন্ন বিক্রিয়া করা হয়, হ্যাঁ, ওষুধের বা বিভিন্ন জিনিসপত্রের থাকে, তো ওই রকমের শোধনাগার বলে এটাকে আর কি। তো এটা কিন্তু কোনো শোধনাগারের সিগন্যালে না, পাস হবে। আপু এটা কিসের সিগন্যালে? পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প চিনেন না, ওই যে পেট্রোল নেয় যে গাড়িতে ডিজেল পেট্রোল নেওয়া হয় না, ওইগুলা। কত মিটার দূরে আছে এটা এটা বোঝায়? না, এটা দিয়ে কিছু এগুলাতে কোনো হচ্ছে মিটার টিটার লেখা থাকবে না, আপনি আশেপাশে পেয়ে যাবেন। ব্রেবে দিস্তান্সা বলতে আপু অল্প দূরত্বে, ব্রেবে অল্প বলতে দূরত্বে অল্প বোঝায়। বুঝায়, একদম অল্প, এই কার্তেলেও দেখলেন এই আশেপাশে ধরেন 50-100 মিটারে হয়তো বা আপনি পেয়ে যাবেন এই জিনিসটা। এরা তো বুদ্ধি করেই কার্তেল্যটা দিবে, তাই না? এমন যাতে জি। না হয় যে কার্তেল্য দেখে আপনি গাড়ি থামানোর আর সুযোগ নাই, আপনার এত গতি, আপনার অলরেডি ওই গেট পাস হয়ে গেছেন আপনি পেট্রোল পাম্পে, আগেই এরা একটু আগেই দিয়ে দিবে, যাতে আপনি আর তেলের দরকার পড়লে কার্তেল্য দেখলেন আগে থেকে গতি কমায়, যাতে আপনি থেমে যেতে পারেন। ওই সিস্টেমে এরা লাগাই দিবে, এগুলা রাস্তাতে আগেই লাগানো থাকবে। আচ্ছা, এটা এটা দিয়ে কি বুঝায় হচ্ছে যে অনেক সময় আমরা তো ট্রেন দিয়ে চলাচল করি, তাই না, গাড়ি দিয়ে যাই, গাড়ি রাখি, তারপরে হচ্ছে ট্রেনে উঠে চলে যাই। তো এটা একটা বড় স্তাজিওনে ফেরোভিয়ারিয়া, ট্রেনের স্টেশন, বিশাল বড় একটা ট্রেনের স্টেশন, যেখানে আপনি তো যাইতে পারবেন ট্রেনে,
প্লাস আপনার গাড়িও ট্রেনের মধ্যে উঠাই নিয়ে যেতে পারবেন, এত বড় একটা হচ্ছে ট্রেনের স্টেশন বোঝায় আর কি এটা দিয়ে। চলন্ত অবস্থাতে আপনি গাড়ির ভিতরে থাকতে পারবেন না, আপনি সিটে বসতে হবে, ট্রেনে যেমন সিটে বসে যায় সিটে বসতে হবে, গাড়িটা আলাদা করে থাকবে আর কি, আপনি গাড়ির ভিতরে বসে থাকতে পারবেন না যখন ট্রেন চলতেছে। Indica la vicinanza di una grande stazione ferroviaria, বড় ট্রেনের স্টেশন বোঝায়। কোন পসিবিলিটা দি ট্রান্সপোর্ট, যেখানে সম্ভাবনা আছে পরিবহন করার দি autovetture al seguito del viaggiatore, আপনি viaggiatore আপনার সাথে সাথে আপনার autovetturটাও আপনি ট্রান্সপোর্ট করার সম্ভাবনা আছে। বড় একটা ট্রেন গুলো বড় বড় থাকবে, বড় বড় বগি থাকবে, ওইখানে আপনার autovetturও পরিবহন করে আপনি নিয়ে যেতে পারবেন, এই টাইপের সাইন যদি দেখেন আর কি বেরো। ইন্দিকা লা পসিবিলিটা দি বলতেছে যে এখানে সম্ভাবনা আছে, এটা বোঝাই দিয়ে রেস্টারে রেস্ট করার বা থাকার, ইন আউতো আউতোর ভিতরে, দুরান্তে ইল সুo trasporto in treno, ট্রেনের ভিতরে করে যে আপনি পরিবহন করতেছেন আপনার গাড়িটা আউটোটাকে, ওই সময় নাকি আপনি আউতোর ভিতরে রেস্টারে করতে পারবেন, থাকতে পারবেন নাকি, ফালসে হবে এটা। কেউ ফেরিতে উঠছেন কখনো? ফেরিতে যখন গাড়িগুলা উঠে বলা হয় কি নেমে যাওয়ার জন্য, মানুষ নেমে যাওয়ার জন্য বলা হয় না, যাতে গাড়ির ভিতরে কেউ না থাকে, এটা কিন্তু রুলস, নেমে যেতে হয়, কিন্তু সেম ভাবে আপনি গাড়ির ভিতরে রেস্তারে করতে পারবেন না, আপনি ট্রেনের সিটে বসবেন। আচ্ছা, আমরা এই কার্তেলোটা দেখে ছবিটা একটু খেয়াল করি, এখানে এখানে পি লেখা আছে, পি মানে কি? পি মানে কি? পার্কেজ। আউথোরিজাতো পার্কেজ বোঝায়, নরমালি সবাই এখানে পার্কিং করতে পারবে। বাসের ছবিতে আছে, তার মানে বাস এখানে 8 নাম্বার বাস আর 45 নাম্বার বাস আসবে। আপনি ধরেন বাসা থেকে আউটোভেতুরা নিয়ে আসলেন, আউটোভেতুরা নিয়ে এসে এখানে পার্কিং করতে পারবেন, পি লেখা আছে তার মানে আউথোরিজাতো, পারমিশন দেয়া আছে, পার্কিং করতে পারবেন গাড়িটা রেখে। 8 নাম্বার না হয় 45 নাম্বার বাসের মধ্যে উঠে কোথাও যেতে পারবেন, এটা বোঝায়। এই 2 নাম্বারের বাস এখানে আসবে, গাড়ি পার্কিং করার জায়গা আছে, আউটো বাসের জন্য পার্কিং এর জায়গা বলে নাই, আমার আপনার জন্য পার্কিং এর জায়গা আছে, গাড়ি রেখে ওই অত নাম্বার বাসে উঠে আপনি অন্য জায়গায় ভ্রমণে চলে যেতে পারবেন আর কি, এটা বোঝায়। ইন্দিকা কে dopo aver parcheggiato l'autovettura, autovetturata আপনি পার্কিং করার পর, আপনার গাড়িটা পার্কিং করার পরে è possibile prendere, সম্ভব নেয়া, l'autobus মানে বাসে উঠা, numero 8 numero 45, 2 নাম্বার বাসে আপনি কি করতে পারবেন? উঠতে পারবেন, যেতে পারবেন আর কি বেরো। Indica il numero massimo di autobus, বলতেছে ম্যাক্সিমাম নাম্বার বাসের, বলতেছে কে possono parcheggiare, যে এতগুলা বাস এখানে নাকি পার্কিং করা যাবে, এটা নাকি ইন্ডিকেট করে। 8টা বা 45টা, তো এটা কিন্তু বুঝায় না এখানে, এগুলা বাসের নাম্বার, তাই না? এত এত নাম্বার বাস জি। আসবে এটা বুঝায়, তো এতগুলা বাস এখানে পার্কিং করা যাবে এটা বুঝায় না। আচ্ছা, যারা সিটিতে থাকেন নরমালি দেখেন ট্যাক্সির জন্য পার্কের থাকে এই রকমের আরাঞ্চনে, ফ্লোরেও আঁকা থাকে, ট্যাক্সি লেখা থাকে না, জাল্লো কালার দাগ দিয়ে রিজার্ভ করা থাকে এদের জায়গাগুলো, এটা হচ্ছে ট্যাক্সি থেমে থাকে আর কি এখানে। ইন্দিকা উন পার্কেজ্জো রিজার্ভাতো আই ট্যাক্সি ইন সার্ভিস, যে ট্যাক্সির জন্য রিজার্ভাতা পার্কেজ্জো বুঝে এই রকমের থাকবে, প্লাস এই রকমের থাকবে। ইন্দিকা আরিয়া কন্ট্রাসেগনাতা, যেটা কিনা মানে শনাক্ত করা থাকবে, পৃথক করা থাকবে, দা স্ত্রীসা জানলে জানলো দাগ দিয়ে, কনলা স্ক্রিপ্তা লিখাও থাকবে, তাক্সি, এই যে তাক্সি লেখা আছে, এই যে জানলো বেরো। দাগ দিয়ে কি করা আছে, পৃথক করা আছে, বেরো। ইন্দিকা লা প্রেজেন্সা নেলে ভিসিনান্সে, বলতেছে এটা দিয়ে কি ইন্ডিকেট করে, যে কাছাকাছি কি আছে, উপস্থিতি আছে, দিউন আপারে কি একটা যন্ত্র, পের খিয়ামারে উন তাক্সি, ট্যাক্সি খিয়ামারে করার জন্য এখানে নাকি একটা যন্ত্র নাকি আপনি পাবেন, এটাও নাকি ইন্ডিকেট করে আমাদেরকে, আলসা হবে। ফালসো। সবাই সবাই সবার ফোন দিয়ে হচ্ছে কল করে ট্যাক্সিকে, বা এখানে ট্যাক্সি থাকলে আপনার কল করার তো আর কোনো প্রয়োজন নাই, এখান থেকে উঠে চলে যায় মানুষ, বা এখানে এসে নামে, এখানে কোনো অন্য টাইপের ট্যাক্সি কল করার জন্য টেলিফোন বুথ টাইপের কিছু কিন্তু থাকে না, ফালসো। Segnale raffigurato è dotato di luce propria, এই যে সাইন, এটার মধ্যে নাকি নিজস্ব লাইট নাকি থাকে, ফালসো হবে। এগুলা কি রেট্রো রেফলেন্ট, এগুলাতে যখন আলো পড়ে তখন ঝলমল করে ওঠে, নিজস্ব কোনো আলো এদের নাই,
ওই যে কি বলছে নিজস্ব আলো নাকি থাকে, ফলসো। যে কার্তেল্য রাস্তাতে থাকে, পার্নেল্লো থাকে, এগুলা কি লুচে প্রক্রিয়া থাকে না, এগুলা কি লুচে পড়লে তখন জলবল করে ওঠে, নিজে নিজে জ্বলতে পারে না। আচ্ছা, এগুলোর সময় রাস্তার সাইডে দেখবেন যেই যেই এরিয়াতেই থাকেন নামগুলা ভিন্ন থাকবে, পুলিশের হচ্ছে মানে লোকেশনটা লেখা থাকবে, ইন্দিরিসিও মানে ঠিকানা দেয়া থাকবে, টেলিফোন নাম্বার দেয়া থাকবে, রাস্তার পাশে এই টাইপের কার্তেল্য থাকবে, পুলিশের অ্যাড্রেস গুলা দেয়া থাকবে, আমরা আমাদের প্রয়োজনে যাতে কল করতে পারি আর কি। Indica la località, লোকেশন বুঝায় è di numeri di telefono বা টেলিফোন নাম্বার del più vicino, যতটুকু আর কি কাছাকাছি আর কি, ও যতটুকু কাছাকাছি পসিবল আর কি, কমান্ডো দি polizia stradale, তো পুলিশের নাম্বার আর কি, ঠিক আছে, নাম ঠিকানা আর কি দেয়া থাকবে আর কি। বেরো segnale কোথায় raffigurato, থাকে? রাস্তার সাইডে, এগুলো কার্তেল্য আপু, কার্তেল্যর মধ্যে, কার্তেল্য ভার্টিকালে রাস্তার সাইডে লোহাতে দাঁড় করানো থাকবে এগুলা। যখন রাস্তা দিয়ে হাঁটেন না, একটু খেয়াল করে দেখবেন এখন থেকে কি কি কার্তেল্য আছে, এই টাইপের কার্তেল্য থাকে। এগুলো চোখে পড়ে না কখনো, বুঝলে? ইন্দিকা un posto di blocco della polizia, এটা নাকি ব্লক ওই যে পুলিশ রাস্তার মধ্যে দাঁড়ায় না অনেক সময় চেকিং করার জন্য, ওটা নাকি বোঝায়। এটা নর্মালি রাস্তার সাইডে আপনি পাবেন, কোনো ব্লক না, পুলিশ আপনারা যে থামায় চেকিং করবে বিষয়টা এমন না, এখানে জাস্ট পুলিশের হচ্ছে লোকেশন, পুলিশ স্টেশনের আর ফোন নাম্বার দেয়া থাকবে, আর কিছুই না, এখানে যে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় কন্ট্রোল করবে ওইগুলো কিছুই না। এই কার্তেল্যটা বলেন তো কোন কাপিতলতে আছে? পোস্তো দি ব্লকো দেল্লা পুলিশিয়া, এটা আছে একটা কার্তেল্য, কার্তেল্যর কথা বল, এখানে পুলিশ এমন এক কার্তেল্য আছে, এটা দেখলে আপনার অব্লিগাতরি আরেস্তারে করতে হয়। ওটার নাম কি? হ্যাঁ, এটা এই দিবি, জিনিস এটা নোট করে। অব্লিগোতে পড়ছেন এটা। রস সার্কেলের ভিতরে যে অব্লিগো এর 3টা আছে, ওইগুলা থেকে একটা, ওটার নাম কি? একজনেরও দেখি মনে নাই। হ্যাঁ, অব্লিগো এর মধ্যে রস্য সার্কেলের 3টা কার্তেল, অব্লিগোর সবই তো ব্লু সার্কেলে থাকে, 3টা আছে কি এর মধ্যে, রস্য সার্কেলের মধ্যে আছে না 3টা, অব্লিগোর 3টা কার্তেল দিবি তো এর মতো দেখতে। আল আলতো পুলিশ জি, আর আল দোকান হলে বার্কো দুগানালে, আল্ট স্তাজিওন, এগুলা কি অব্লিগো এর কার্তেল্য, কিন্তু মনে আছে কিনা, তো যে রস্য সার্কেলের মধ্যে, কিন্তু এগুলা অব্লিগো এর কার্তেল্য, এই 3টা একটু অন্য রকমের কিন্তু। আল্ট পলিসিয়া মানে কি, আপনার বাধ্যতামূলক এই কার্তেল্য দেখলে থামতে হবে, পুলিশ কন্ট্রোল চলতেছে ওইখানে। তো আর এখানে ব্লকো দেল্লা পুলিশিয়া সেম কথা কিন্তু, ঠিক আছে। ওই কার্তেল্যর ক্ষেত্রে যদি এইটা বলতো কুইজ বেরো হইতো, কিন্তু আমাদেরকে বলতেছে এটার সাথে ফালস। Indica la possibilità, সম্ভাবনা বুঝায়, di incrociare করার una colonna di veicoli della polizia, কলোনিয়া বলতে কি এক সিরিয়ালে অনেকগুলা পুলিশের গাড়ি, এটা বুঝায়। তো এটা দিয়ে ইনক্রচারে করা কি বুঝায়, আপনি যাইতেছেন পশ্চিম দিকে, কেউ আসতেছে পশ্চিম দিক থেকে, এটাকে ইনক্রচারে বুঝায়, ঠিক আছে। তো এখন আপনি এই কার্তিলো দেখা মানে কি অনেকগুলা গাড়ি নাকি পাবেন আপনার আসার পথে, মানে যেদিকে আপনি যাইতেছেন ওই দিক থেকে নাকি অনেকগুলা পুলিশের গাড়ি পাবেন, কলোনা বলতে এক সিরিয়াল, এক ফিলাতে অনেক পুলিশের গাড়ি নাকি পাবেন আপনি, এটা নাকি সম্ভাবনা বুঝায়, ফালস হবে। পুলিশের গাড়ি পাবেন এগুলা বুঝায় না, এখানে জাস্ট ঠিকানা দেয়া থাকবে বোর্ডের মধ্যে লেখা, কার্তেল্যতে আপনার প্রয়োজনে আপনি কি আমারে করতে পারেন, বাস এতটুকুই, আর কিছুই নাই এখানে। এই তো শেষ কাপিতল 8, 63 পর্যন্ত আপনাদের পড়া থাকবে, 44 থেকে। আর কারো কি কোনো প্রবলেম আছে আজকের কার্তেল্য গুলাতে? তারপর শেষ। বুঝতে পেরেছি।